আপনি কি নাম দিচ্ছেন ইট ডিপেন্ডস অন ইউ। আপনি কি নাম দিচ্ছেন, ফাইলটা থাকলেই হলো এবং কলটা ঠিকঠাক মতো করা থাকলেই হলো। এখন এখন হচ্ছে ভাইয়া, ওটাই দিছি, এখন হচ্ছে। এইটাই। এখন কি নাম দিয়েছেন সেটা কোনো ব্যাপার না, কাজ করতেছে কি না এটাই হলো ব্যাপার। মানে ফাইল থাকলে হইছে, ফাইল খালি নাম থাকলেই উঠলে হয়েছে। হইছে। হ্যাঁ, ফাইলটা থাকলেই হয়েছে। আচ্ছা ভাইয়া, আমাদের হইছে তিনটা ভাইয়া। ফাইল দরকার, যে কুইরি কোড জেএসটা একটা, বুটস্ট্র্যাপ জেএস একটা এবং বুটস্ট্র্যাপ সিএসএস একটা। এই তিনটে ফাইল আমাদের দরকার। এই তিনটে ফাইল এখন আপনি কি নামে দিবেন, কি নামে ফাইল সেভ করছেন, কি নামে কল করছেন, এটাই হলো কথা। আর কলটা ঠিক মতো হয়েছে কিনা, কাজ করতে পাইছে কিনা ফাইলটা, এইটাই, আর আর কোনো জেকুরি ব্যাপার তো না। একটা জেকুরি জিএস আছে, একটা জেকুরি মেইন জিএস আছে না? আপনি হ্যাঁ, তো মেইন জিএস দিয়ে করছিলেন, আমি মেইন জিএস আচ্ছা, দিয়ে মেন করছি। জেএস, জেকুইরি জেএস, হোয়াট এভার ইউ ওয়ান্ট, এটা কোনো ব্যাপার না। মেন জেএস এর আচ্ছা মধ্যে ফাইলটা থাকলেই হলো। আচ্ছা, ওকে ভাইয়া, এখন হচ্ছে। আচ্ছা, আর কে দেখাইতে চাইলো? সুমাইয়া। সুমাইয়া আছে? আচ্ছা, আরেকটা কে দেখাতে চাইলো? ফাতেমা আক্তার মিম আছে? নাই। পিক্সির ব্যবহারটা সবাই বুঝতে পারছেন? পিক্সি কি জন্য ব্যবহার হয়? আরেকবার একটু বলেন ভাইয়া, পিক্সি ব্যবহার বুঝি নাই। আরেকবার একটু রিভিউ করেন। আচ্ছা, পিক্সিটা লিঙ্ক থেকে ডাউনলোড করবেন, লিঙ্কটা চ্যাটে আছে। দেন পিক্সিটা ওপেন করলে এরকম আসবে, এরকম। ঠিক আছে, দেখা যাচ্ছে? জি জি। আচ্ছা। কি সো বলছিলেন একটু? কন্ট্রোল অল্টার সি দিয়ে কি করার কথা বলছিলেন? আচ্ছা, আমি বলে দেখাচ্ছি। আমি আর একটু এর নিচে একটা সেকশন তৈরি করি, দেন দেখাচ্ছি। আচ্ছা, এরপর আমরা স্লাইডারটা আনি, দেখি স্লাইডারটা অনেকের কাজ করতেছে না, আমরা স্লাইডারটা আনি। মেনুটা কেমন আছে দেখি আগে। কন্ট্রোলার হলো এটা নিব, এটা নিলাম, এটা দিয়ে দিলাম। ইমেজ লাগবে আমাদের কয়েকটা। এখানে একটা হ্যাঁ, রেকর্ডিং পারমিশন দিয়েন। কি নাম? রিয়াজুল ইসলাম। রিয়াজুল ইসলাম। আপনাদের ক্লাসের দুইটা শেয়ার লাগবে, কে কে শেয়ার হবেন এটা ঠিক করেন। সবাই মিলে ডিসিশন নেন, একটা মেল একটা ফিমেল। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, জি, শুনতে পাচ্ছি। ভোট দেবো নাকি? দেন, ভোট দেন। ভাই আমি সিয়ার হতে চাই, ভোট দেন। এই যে একটা ক্যান্ডিডেট পাওয়া গেছে। ভোটের প্রয়োজন না ভাই, যারা সবসময় অ্যাক্টিভ থাকে তারা এটাই, হলেই চলবে ভাই। এটা মশিউর ভাই মনে হয় সবসময় অ্যাক্টিভ থাকে, গ্রুপে ভিডিও আপলোড দেয়। এখানে এখানে প্রয়োজন অ্যাক্টিভ আর ওয়াইফাই আছে যাদের, তাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এই হচ্ছে। দুইটা জিনিস তাদের ইম্পর্টেন্ট। ভাই আমার ওয়াইফাই আছে, সমস্যা নাই। আর অ্যাক্টিভ ইনশাল্লাহ থাকতে পারবো। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নাই, তাহলে ওনাকে দিয়ে দেন, এখন আমাদের আপনার কোনো প্রবলেম নেই। আপনার কাজ হইতেছে, আপনার মানে আপনি মিনিস্ট্রিতে আপনার নামের পাশে লেখা থাকবে আপনি এই ব্যাচের শেয়ার। সো আপনার দায়িত্ব হইতেছে সবার সাথে কমিউনিকেট করা, সবাইকে। আমরা ভাইয়ার কলে না পাই, কোনো ক্লাস মিস করে আপনাকে জানাবো, আপনি কষ্ট করে ভাইয়াকে জানাবি। হ্যাঁ, ঠিক আছে ভাই, আমি সমস্যা নেই। আমি তো একাই সবগুলো কন্ট্রোল করতে পারবো না, তাই না? হ্যাঁ, জি ভাই। সেটাই। আর আমাদের ম্যাডামের মধ্যে একজন শেয়ার লাগবে, সেটা কি হবে? অ্যাডভান্স আছে মনে হয়, সময় একটা চৌধুরী।
হ্যাঁ, সে তো ক্লাসে নাই, আরেকজন আছে, সে কোথায়? আমি কিন্তু একটা কোহিনূর। স্লাইড আমি কিন্তু একটা স্লাইডার বানায় ফেলছি, আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না। ওয়াও, এত বড় হয়েছে কেন? ওকে, আমি স্লাইডারটা বানাইছি, একটা উইড হাইট দিয়ে দিয়েছি। এখন আমার স্লাইডারটা কিন্তু রান করতেছে, তাই না? জি ভাই। জি। আচ্ছা, এতটুকু সবাই বানাইতে পারি আমরা? জি ভাই পারবো। আচ্ছা, ঠিক আছে। দেন এরপরে আমরা দুইটা সেকশন নেই, সেকশনের মধ্যে আমরা আলাদা আলাদা কন্টেন্ট দিয়ে দেখি যে আমাদের সবার সবকিছু ঠিক আছে কিনা। যারা বুট স্টেপ আগে থেকে মিস করছে, মশিউর রহমান নামের সাথে লাগাই দিয়েছে। ভাই আপনি তো পারমিশন দিলেন। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। আমাদের ম্যাডাম গুলো একটাও নাই? আছে, ফাতেমা আক্তার মিম আছেন? জি ভাই আছে। আচ্ছা, আমাদের ব্যাচের একটা ফিমেল সিআর লাগবে। এই যেন নাকি ভাইয়া কিসের জন্য মানে যদি বলতেন রিজনটা। সিআর তো মেলদের মধ্যে একজন আছে, এই যে মশিউর রহমান আছে, আর ফিমেল একটা লাগবে। এইটা আপনাদের দায়িত্ব, দুইজন মিলে কোলাবোরেট করবেন। যদি কেউ মানে ফিমেলের সাথে মানে দেখা যাইতেছে সময় আছে, আমাদের আরেকটা আছে, ওনারা আপনার সাথে যোগাযোগ করলো, বা কেউ মশিউর রহমান কোনো কারণে ভিডিও দিতে পারলো না, আপনি সেদিনের ভিডিওটা আপলোড করলেন, বা মশিউর রহমান কোনো কারণে অ্যাবসেন্ট থাকলো, আনসার্টেনিটি অ্যাক্সিডেন্ট বলা যায় না, কোনো কারণে সে অ্যাবসেন্ট হয়ে গেল, দেন তার দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে, এরকম আর কি। ভাইয়া ভাইয়া কোডগুলো আরেকবার দেখান তো আপনি, এটা আমারটা তো হচ্ছে আমি না। থাকবো কিনা ভাইয়া একটু ভেবে বলি। হ্যাঁ, থাকবো কিনা মানে কি, আপনি কোথায় যাবেন? না ভাইয়া মানে যদি আমি তো ক্লাস করি, ক্লাসের পরে আবার টিউশনতে যাই, আবার মানে ভার্সিটি আছে। আমি মানে যদি হঠাৎ করে না থাকতে পারি তখন। আচ্ছা ঠিক আছে, আপনি ভেবে বলেন। আর আমাদের সময় আছে, উনি কোথায়? ওনাকেও প্রস্তাবটা দেওয়া দরকার, উনি কি বলে শুনি। আচ্ছা, কোডগুলো দেখতে চাইলো না? এইটা আমার কোড স্লাইডার। একটা ডিফ ক্লাস কন্টেইনার নিয়েছি, একটা রো নিয়েছি, একটা কলাম ডি 12 নিয়েছি, দেন আমার একটা ক্লাস নিয়েছি, নাম দিয়েছি স্লাইডার। তার মধ্যে আমি স্লাইডারের পুরো আইটেমটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু আমারটা তো এরকমটাই, কিন্তু ওয়েট হাইট মার্জিনটা। আচ্ছা, ওয়েট হাইট মার্জিনটা ভালো কথা বলছেন। এই যে স্লাইডার আছে না, আমার ক্লাস, জি স্লাইডার আমার ক্লাস, আমি এখানে কি করছি দেখেন, স্লাইডারের মধ্যে যে আইএমজি আছে তার উইডথটা দিয়েছি অটো, এবং হাইটটা দিয়েছি 500 পিক্সেল। ক্লিয়ার? ওকে জি ভাইয়া। আচ্ছা, এটা হলো আমার স্লাইডার। এখন আমি পরবর্তী একটা প্রজেক্ট করতে চাচ্ছি। প্রজেক্টটা কি হতে পারে? এখানে তিনটা কন্টেন্ট আসবে, একটা হেডিং আসবে সেন্টারে, দেন ছোট ছোট কয়েকটা ইমেজ আসবে, যেটা কালকেও দেখাইছিলাম সেটাই দেখাই নাকি? যেহেতু আমরা লাইভ প্রজেক্ট শুরু করি নাই, সো লাইভ প্রজেক্ট শুরু করলে যেরকম আছে সেরকমই করব। সো এখন আমরা নিজেদের ইচ্ছা মতো যেটা ইচ্ছে সেটাই বানাতে পারি, তাই না? জি ভাই। বলেন, আপনারা আইডিয়া দেন কিরকম বানাবো। কেউ বলতেছে না, কারো মাল্টি ইমেজ কার্সর বানাবেন? কারো মাথায় আইডিয়া আসছে না? এই যে এরকম বানাবো, এই ইমেজ গুলা নিয়ে নিয়ে আমি সবগুলাই। হচ্ছে আপনার মাল্টি ইমেজ যে কার্সর সেটা বানাবেন?
মাল্টি ইমেজ কার্সর, এটা তো মাল্টি ইমেজ কার্সরই আছে। মানে একটা ইস্যু হচ্ছে যে আপনার হচ্ছে যে কলাম দিয়ে যেটা বানানো হয়, মানে না ওইটা না। একটা স্লাইডে 4টা 5টা, মানে আমাদের যে কলাম হয় 4টা বা 3টা, হ্যাঁ যেমন প্রোডাক্ট কার্সল যেমন থাকে, একটা পর একটা হয়, স্ক্রল হয়, হ্যাঁ ওইটা এলিমেন্ট হয়। অথবা হ্যাঁ ওইটা ব্যাকগ্রাউন্ড সিএসএস, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওইটা আলাদা কাজ, ওইটা আমি আর একটা লাইভ প্রজেক্ট থেকে দেখাবো। আর যেটা মানে শুধু লেখা স্লাইড হবে, বাদ বাকি ইমেজ স্লাইড হবে না, সেটাও দেখাবো। যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে আছে, ইমেজটা স্টিল থাকবে, কিন্তু ইমেজের উপর কোনো লেখা, শুধু লেখাটা স্লাইড হবে। ঠিক আছে, এখানে তো শুধু ইমেজ স্লাইড শুধু হচ্ছে। হচ্ছে যেগুলো শুধু হচ্ছে লেখাটা হচ্ছে যে আপনার ক্যাপশনটা শুধু স্লাইড হবে, হ্যাঁ ক্যাপশনটা শুধু স্লাইড হবে, কিন্তু ইমেজটা স্লাইড হবে না। এটা কি ইমেজটা আজকে ফিক্স দেখাবো থাকবে। নাকি সামনে দেখাবো, কোনটা কি করবো বলেন? ভাই এটা সামনে আজকে ভাই দেখালেও হয়। আমারটা একটু প্রবলেম। আজকে একটু টাচ দিতে পারেন ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমার বলেন। এটা একটু প্রবলেম হইতেছে, একটু স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ করেন। আচ্ছা ভাই, এই যে এই উপরের মানে টপ বারের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারতেছি না, আর এই পিকচারটা এখনো সেট করতে পারতেছি না। কোন পিকচারটা সেট করতে পারতেছেন না? মাঝখানের পিকচারটা টোটালি হইতাছে না হোয়াইট। আচ্ছা আচ্ছা, এই ইমেজটা ইয়ে নিচে করেন তো। হেডিং দিলেই প্রবলেম হয়ে যাইতাছে। গুড। নিচে হেডিং দিলে প্রবলেম হচ্ছে। আচ্ছা কোডটা ফুল স্ক্রিন করেন, দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনার হেডিং দেওয়া নিয়ে সমস্যা তাই না? জি ভাই। আচ্ছা আমি হেডিং দেওয়া দেখাচ্ছি। এটা বাদ দেন, আপনার এই কারুসেল ক্যাপশনটা বাদ দেন, এই আইটেমটা বাদ দেন। এখন সব ঠিক আছে নাকি দেখেন। রিলোড দেন। এখন জি সব ভাই, ঠিক এখন আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কারুসেল ক্যাপশনটা আমরা এইভাবে ইউজ করব না, এই স্লাইডারটা কেউ ইউজ করে না। কারুসেল আইটেমটা কাস্টমাইজেবল, কাস্টমাইজ করে ইউজ করে, কারণ ওই লেখাটা হইতেছে স্লাইডারের মেন হেডিং। ঠিক আছে। জি ভাই। আচ্ছা ইমেজটা আর থাকবে। এটার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব এটাটা পারতেছি না। কোনটা ব্যাকগ্রাউন্ড, কি ব্যাকগ্রাউন্ড? মানে হচ্ছে টপ বারের ব্যাকগ্রাউন্ডটা টোটালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। আচ্ছা কালারটা তারপরে চেঞ্জ হবে। এলইডিপি এর নাম কালারটাও চেঞ্জ করতে পারতেছি না, চেঞ্জ। আচ্ছা ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এলইডি উপরে ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এখানে না। আচ্ছা এ ক্লাস ন্যাপবার ব্র্যান্ড আছে দেখেন, অ্যাড নিউ রুল করেন এখন। আচ্ছা ন্যাপবার ব্র্যান্ডে এখানে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, সো আমরা এটা ইউজ করব। হুম এটাতে ভাইয়া। হ্যাঁ এখন অ্যাড নিউ রুল করেন সিএসএস এ। আচ্ছা এখানে কি করবেন, কালার চেঞ্জ করবেন না? জি ভাইয়া। আচ্ছা দেন কালার দেন। এর ভিতরে এ দিতে হবে না, যেহেতু না এটা এর ক্লাসই তো ন্যাপবার ব্র্যান্ড। আচ্ছা। ব্যাকগ্রাউন্ড না, শুধু কালার। এটাই দেখি। আচ্ছা রেড দিয়েছেন। এব- আচ্ছা রেড দিয়েছেন, হ্যাঁ রেড দিয়েছেন, এখন ঠিক রেডে ক্লিক করেন, রেডে। হুম এখন ইম্পর্টেন্ট লেখেন। চেঞ্জ হয়েছে দেখেন তো। হ্যাঁ চেঞ্জ হয়েছে। আচ্ছা কই এরকম সিলেক্ট হয়ে আছে কেন? রিলোড দেন, হ্যাঁ চেঞ্জ হয়েছে। কারণ কি, এই যে দেখেন বুটস্ট্র্যাপ সিএসএস এর লাইন নাম্বার 4335, এইখানে এর ডিফল্ট কিছু স্টাইল দেওয়া আছে, ফন্ট সাইজ, মার্জিন, এগুলো দেওয়া আছে। সো সে এইটার প্রায়োরিটি বেশি ধরতেছে, আপনারটা ধরতেছে না। সেই জন্য আমি বললাম ঠিক আছে ওইটা ধরো ধরো, আমারটাও ধরো, আমারটাও গুরুত্বপূর্ণ। এই কারণে ইম্পোর্টের দাওয়াতে নিয়ে নিছে। ইম্পর্টেন্ট দেওয়াতে নিয়ে নিয়েছে, তাছাড়া আর ওই। টোটালটার ব্যাকগ্রাউন্ড কালারটা। আচ্ছা টোটাল ইন্সপেক্ট এলিমেন্ট করেন। আচ্ছা এই যে বিজি লাইট আছে দেখেন উপরে, ন্যাপবার ন্যাপ ক্লাস ন্যাপবার, হ্যাঁ ওটাতে ক্লিক করেন উপরে, উপরে। এটার উপরে নেভার ব্র্যান্ড, এটার হ্যাঁ উপরে। হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এইখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে বিজি লাইট, চেঞ্জ এটা করেন, হ্যাঁ চেঞ্জ করেন। কি দিবেন দেন, বুঝছে? হইছে হইছে। আচ্ছা এটা এখন আপনি সিএসএস এ নিয়ে গিয়ে আপনি রেখে দিতে পারেন আলাদা করে। আমি এইভাবে কাজ করা
কেমন যেন আনইজি ফিল হয়। আনইজি না, এখানে কাজ পাচ্ছি। এখানে কাজ করেই মজা বেশি, আপনি সাথে সাথে আউটপুটটা দেখতে পাচ্ছেন। এখান থেকে কপি করেন, বিজি লাইটটা কপি করেন। একটু প্র্যাকটিসের বিষয় যদিও এটা প্র্যাকটিস করতে করতে দেখবেন যে এখানে আর ভালো লাগতেছে না, আপনি বারবার ওখানেই যাচ্ছেন। ডান, চেঞ্জ হয়েছে। ছিল না তো। আচ্ছা এখানে কি হলো, বিজি লাইট ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা কাজ করা যাইতে পারে। এখানে ইম্পর্টেন্ট পাচ্ছে 6769 নাম্বার লাইন বিজি কালার, এটাও গুরুত্বপূর্ণ দেওয়া আছে। আচ্ছা, সো আপনি আরেকটা কাজ করতে পারেন, বিজি লাইট ক্লাসটা বাদ দিয়ে দিতে পারেন। অন্য ক্লাস ধরে নিব। হ্যাঁ, অন্য ক্লাস ধরে নেবেন। আপনি যেমন এই যে টপ ন্যাপবার দিছেন, জি, টপ ন্যাপবারে ব্যাকগ্রাউন্ড এখান থেকে বিজি লাইটটা বাদ দেন। এটা কত নাম্বার লাইনে ছিল? সবাই খেয়াল করেন, এই জিনিসগুলো কিন্তু কাস্টমাইজ করা আপনাদের শিখতে হবে, এই জিনিসগুলো কিন্তু দরকার। বিজি লাইট, হ্যাঁ বিজি লাইট আছে এখানে উপরে, এই যে দেখতে পাচ্ছি 16 নাম্বার লাইনের লাস্টে। এই ক্লাসটা বাদ দিয়ে দেন, এই ক্লাসটা বাদ দিয়ে দেন, বিজি লাইট দরকার নেই আমার, আমি যেহেতু কালার চেঞ্জ করব। ঠিক আছে, বাদ দিয়ে দেন। টপ ন্যাপবার কিন্তু হ্যাঁ টপ ন্যাপবার কিন্তু উপরে আছে, অন্য কিছু ধরে নিব। টপ ন্যাপবার কিন্তু উপরে আছে। জি জি জি, এটাতে যদি ব্যাকগ্রাউন্ড দেন তাও কিন্তু হবে। তাহলে ওটাতে ব্যাকগ্রাউন্ড, ওইটাতে দিয়ে ট্রাই করছিলাম কিন্তু হইতাছিল না, দেখে অন্যভাবে ট্রাই করছিলাম। আচ্ছা এই যে টপ ন্যাপবার এখানে একটা ধরছিলাম, তাহলে এটা আচ্ছা, এখন ট্রাই করে দেখি। এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন। হ্যাঁ এখন এই তো। হইছে। কারণ হইতেছে আমার বিজি লাইটটা নাই। ঠিক আছে, আপনি যদি সবাই শোনেন, ইউএল এর কালার যদি চেঞ্জ করতে চান বা মেনুর কালার চেঞ্জ করতে চান, তাহলে বিজি লাইট ক্লাসটা সরাই দিয়ে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। কারণ বিজি লাইটটা ওইখানেই ইম্পর্টেন্ট করে দেওয়া আছে। ঠিক আছে, সো ওইটার গুরুত্ব কিন্তু আগেই সে বেশি পেয়ে যাচ্ছে, কিন্তু পরে কিন্তু আপনার কাছে আসবেই না, আপনার ক্লাসের কাছে আসবেই না। সো ওইটা ক্লাসটা ডিলিট করে দিয়ে আপনাকে এখানে কালারটা চেঞ্জ করে দিতে হবে। ভাই ইন্সপেক্ট এলিমেন্ট ব্যতীত তো এই জিনিসটা খুঁজেই পাওয়া যেত না। এই জন্য ইন্সপেক্ট এলিমেন্টটা দরকার, এই জন্যই ফায়ারফক্সটা এই জন্যই দরকার। এবং ফায়ারফক্সের ইন্সপেক্ট এলিমেন্টটা আমার কাছে খুব ভালো লাগে, কত নাম্বার লাইনে কত নাম্বার করে দেওয়া আছে সব আপনাকে বলে দিচ্ছে। দেখেন এই যে 992 লাইনে ন্যাপবার এক্সপেন্ডে বলা আছে, কি কি বলা আছে সব দেখাচ্ছে। তো এই জন্যই আমি এতক্ষণ বসে বসে সবগুলা ক্লাস বসে বসে আলাদা আলাদা করে ডিফাইন করে চেক করছি, কোনোটাতেই হইতেছিল না। ঠিক আছে, এখন রিয়াজুল ইসলাম জি ভাই ঠিক আছে এখন। আর কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা সমস্যা আছে। হ্যাঁ জয়, স্যার স্ক্রিন শেয়ার করব? আচ্ছা করেন। হ্যাঁ আমার এইটা নেই। দেখা যায়? হ্যাঁ এটা তাই কি লোগোটাকে আমি ছোট করে দিচ্ছি না। আচ্ছা ইন্সপেক্ট এলিমেন্ট করেন, লোগোর উপর ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করেন। আপনি এখনো ফায়ারফক্সে যান নাই, ক্রোমে আছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ন্যাপবার ব্র্যান্ড, এ ক্লাস ন্যাপবার ব্র্যান্ড কে ধরেন, কোথায় স্যার? এই যে এইটা উপরেরটা, উপরেরটা। হ্যাঁ ক্লিক করেন, করছেন? জি স্যার। ওখানে না, ব্যাকে যান। ইমেজে ক্লিক করলেন কেন? ব্যাকে যান। হ্যাঁ ঠিক আছে, ন্যাপবার ব্র্যান্ডে শুধু একটা ক্লিক করেন, করছেন? হ্যাঁ এই ক্লাসটা সিলেক্ট হইলো। এখন এখান থেকে অ্যাড নিউ রুল করেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক। স্যার রাইট ক্লিক করলে হয় না স্যার। হয় না? না। রাইট ক্লিক আপনি যে হোপ তারপর হচ্ছে ডট প্লাস তারপরে প্লাস আছে ওখানে টিপ দিতে হবে, ক্লিক করতে হবে। আচ্ছা ক্রোমের কি অবস্থা? ক্রোমে তো আমি করি না। এই যে প্লাস চিহ্ন আছে যে ওটা হচ্ছে অ্যাড নিউ রুল। আচ্ছা তাহলে এই যে এটা, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ স্যার এই আমাদের অ্যাড মেন লেখাই নেই। করেন, ক্লিক করেন, হ্যাঁ মেন সিএসএস ক্লিক করেন, সিএসএস মেন সিএসএস হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এ ন্যাপবার ব্র্যান্ড, ঠিক আছে। এ ন্যাপবার ব্র্যান্ড, এর মধ্যে আইএমজি কে ধরেন, আইএনজি। হ্যাঁ হ্যাঁ ওটা থাকবেই তো। আবার দেন, আবার অ্যাড নিউ রুল করেন, হ্যাঁ এখন দেন, ঠিক আছে। স্পেস দিয়ে আইএমজি, আইএমজি ইমেজটাকে এখন ধরলাম আমরা। হ্যাঁ এখন এটাতে এন্টার দেন, এন্টার। এখানে এখন ক্লিক করেন, দিয়ে লেখেন হাইট এবং উইডথ। হ্যাঁ উইডথ দেন 120 পিক্সেল, এই তো
ছোট হয়েছে? স্যার এবার হাইটটা দেন। যদিও ছোট হয়ে গেছে তারপরে হাইটটা দেওয়া লাগবে, হাইটটা থাকতে হবে, ডিফাইন করে দিতে হবে। হাইট দেন 100 পিক্সেল, এটাও 120 পিক্সেলই দিতে হবে, 120 পিক্সেলই দেন। তাও বড় হয়ে গেছে, একটু ছোট করেন। পিএক্স লেখেন, পিএক্স লেখেন আগে, ছোট করেন, একটু কমান, আরো কমান। 70, হ্যাঁ ঠিক আছে। এবার এটা কপি করে সিএসএস এ রেখে দেন, রাইট ক্লিক করেন, হ্যাঁ এখানে রাইট ক্লিক করেন, নামের উপর, নামের উপর উপরে এ ন্যাপবার ব্র্যান্ড ইমেজ, এটার উপর রাইট ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা তাও হবে, করেন। কপি করছেন? সেভ করবেন কেন, কপি করবেন। পুরো চিপ লেগে গেছে কপি করছেন? স্যার। আচ্ছা আপনার এখন মেন সিএসএস এর মধ্যে লিখে দেন। এটা মনে হয় লেখা হয়ে গেছে ওখানে যতদূর সম্ভব। দেখি আপনার ব্র্যাকেটসে যান তো। স্যার আমি এখানে ট্রাই করেছিলাম একবার এই জিনিসটা, কিন্তু হয় না। আচ্ছা আপনার ব্র্যাকেটসটা দেখা যাচ্ছে না, আপনার ফায়ারফক্স দেখা যাচ্ছে, শুধু ক্রোম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? না। আচ্ছা কাজ করছে তো, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। মেইন সিএসএস না রাখলে তো ওখানে সেভ হবে না। হ্যাঁ এটাই তো কথা, এখন মেন সিএসএস এ রাখছেন আপনি, রেখে সেভ করবেন, না হলে রিলোড দিলেই আবার সব আগের আবার মতো চলে যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে এখন? দেখাবো। হ্যাঁ ঠিক আছে। স্যার দেখেন এখানে একটা কিছু লিখছিলাম আমি আগে, তখন ফিক্সড হয়নি। আচ্ছা ফিক্সড হবে না, এখন আপনি পেস্ট করেন, এখন এই 10 নম্বর লাইনের পরে একটা জায়গায় ফিক্সড করেন, পেস্ট করেন। 10 নম্বর লাইনে পরে? হ্যাঁ যেখানে একটা ইচ্ছা, পেস্ট করেন, এই তো। এখন সেভ করেন, এখন হয়ে গেছে, এখন গিয়ে রিলোড দিয়ে দেখেন হয়ে গেছে। স্যার হয় না স্যার। হয় নাই? না স্যার। অত বড়ই আছে? জি স্যার। ব্র্যাকেট শেষ হয় নাই, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয় নাই, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয় নাই। এই যে ইন্ডিং জিনিসগুলো যদি না হয় এটা অনেক বড় বড় প্রবলেম করে। হ্যাঁ এটা একদম Simple পুরো জিনিসের জন্য। পুরো কোডটাকেই উল্টো পাল্টা করে দিবে। স্যার এখনো তো হয় না। এখনো হয় না? না স্যার। এটা কেমন কথা, এটা কেমন কথা? তাহলে ইম্পর্টেন্ট লাগাই দিতে হবে, ইম্পর্টেন্ট লাগাইতে হবে। আমি একটা কথা বলবো ভাইয়া। হ্যাঁ বলেন। এখানে হলো যে আমরা যেটাকে মানে নিজেরা কাস্টমাইজ করে, যেটা নিজেরা করে রেখে ওই ফাইলটা সবসময় সবার নিচে রাখা ভালো, কারণ অন্যান্য ফাইলগুলোকে ওভাররাইট করে তো আমাদের সিএসএসটা আসে, তাই না? কিন্তু এখানে বুটস্ট্র্যাপ যে এইটা ওইটা এইসব ফাইলগুলো যেগুলা থেকে আমরা ওভাররাইট করে ওই ফাইলটা সবসময় উপরে থাকা ভালো, যেমন বুটস্ট্র্যাপ এইটা উপরে থাকা ভালো। তারপরে আমরা ওদের কোডটাকে হয়তো মানে কিছু ওদের কোড ইউজ করি, পরে আমাদের কোডগুলো ইউজ করি, ওভাররাইট করি। এর জন্য আমাদের এটা নিচে রাখা ভালো। হ্যাঁ আর যেটা থেকে আমরা ওভাররাইট করব ওদেরটা একটু উপরে থাকা ভালো। আচ্ছা এটা আমি এই প্রবলেমটা খুবই ফেস করেছি যখন আমি মানে রেসপন্সিভ ট্রাই করতে গেছি। আমার রেসপন্সিভ কোডে কাজ ক্ষেত্রে এটা অনেক বেশি প্রবলেম হয়, রেসপন্সিভে হ্যাঁ, উপরে রাখা আমার এবং নিচে একদম রাখা। কোনো কোড কাজ করতেছিল না। আমার দেখা গেছে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্স দেওয়া লাগবে। পরে যখন এই বুটস্ট্র্যাপে ভাইয়া আছে যে কাস্টম কম্পোনেন্ট বানাতে গেলে বা কাস্টমাইজ করতে গেলে এসসিএসএস দিয়ে বা লেস দিয়ে করতে হবে, তাহলে পারফেক্ট ভাবে করা যায়। হ্যাঁ তারপরে মোটামুটি পারফেক্ট ভাবে করা যাবে, লেস ছাড়া হবে, সিএসএস দিয়ে করতে হবে, 100% রেসপন্সিভ হয়। হ্যাঁ আচ্ছা এখানে এটা কাজ করতেছে না? না লেস আর এসসিএসএস দিয়ে করলে। আচ্ছা এটা কার ইম্পোর্টেন্ট হলে স্যার হয় না। জয়। জি স্যার। আচ্ছা দেখি আপনার কোড দেখান, এখানে আরেকটা সমস্যা আছে। কই কোড কই? স্যার যে কোড একবার আইএমজি ইম্পর্টেন্ট, হাইটটা 70 এবং আচ্ছা উইডো ইম্পর্টেন্ট দেন। পুরোটাই কপি হয়ে যাবে, হ্যাঁ শুধু এইটুকু। ওইখানে কি ন্যাভবার ব্র্যান্ড ছিল নাকি a.navbar ছিল, কোনটা ছিল? স্যার a.navbar ছিল। তাহলে a.navbar দেন। .a ছিল, .a .navbar .a .navbar
হ্যাঁ ভাইয়া ডটে তো হবে না, কেন? ডটে কোনো দিলে ক্লাস তো, না ভাইয়া। আচ্ছা ডট, ডটে তো ক্লাস না তাহলে শুধু এ ছিল ওখানে। ডট ভাইয়া, নেভার। এ তো সে অ্যাঙ্কর ট্যাগের এ। আচ্ছা এ ছিল শুধু, আচ্ছা তাহলে এ ডটটা বাদ দেন, দেখি এবার কাজ করে নাকি। নেভার ব্র্যান্ড এ, তারপর হচ্ছে ইমেজ, এভাবে নেস্টেড করলে হবে maybe। এখন ঠিক আছে? না এর আগে ডটটা না, বাদ, না। এর আগের ডটটা বাদ, নেস্টেড করেন, এটাকে বলে নেস্টেড করা। এ, হ্যাঁ এ এবার নেভারের আগে একটা ডট দেন। ডট। হুম, হ্যাঁ এখন দেখেন ইম্পর্টেন্ট কিন্তু একটাতেই আছে আর একটাতে নাই। স্যার কোনো কাজ হইতেছে না স্যার। ভাইয়া এটা মনে হয় হবে না, এটা মনে হচ্ছে যে হলো নেভার ব্র্যান্ড, তারপর এ, তারপর আইএমজি। কিন্তু এর ক্লাসটাই তো নেভার ব্র্যান্ড, হ্যাঁ তাই তো, তাহলে তো এর ক্লাসটাই তো নেভার ব্র্যান্ড। আচ্ছা ঠিক আছে আমি ইনস্টল করে দেখাচ্ছি, দেখি আমার এখানে কি হয়। তাহলে জয়, ভাইয়া আগে নেভার দেওয়া যেতে পারে। জয় জি স্যার। আমি করে দেখাচ্ছি। ওকে স্যার, স্টপ করতেছি। আচ্ছা এলইডিপি এইখানে একটা আইকন দিতে হবে তাই না? জি স্যার। আচ্ছা আইকন, 205 না? জি স্যার। আমি শুধু ভুলে যাই। ঠিক আছে এটা থাক, দেখি এখানে একটা আইমাস কল করি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা দেখা দরকার। বাংলা আসতেছে কেন? ইনস্টাগ্রাম, ওকে বিশাল বড় একটা লোগো চলে আসছে। আচ্ছা এ নেভার ব্র্যান্ড, এর মধ্যে আইএমজি, এটার উইড হলো 120 পিক্সেল এবং হাইট হলো 70 পিক্সেল। আচ্ছা উইডটা আর একটু কমায় দেই, আচ্ছা 70 আর 80। এই ইমেজে হচ্ছে যে হলো আইএমজি ফ্লুইড ক্লাস দিলে হয় না? হ্যাঁ হয়। আচ্ছা আমারটা তো কাজ করতেছে ভাইয়া। দেখি তো আমারটা, হ্যাঁ আমারটাও তো নেভার কাজ ডট নেভার ব্র্যান্ড, ওনার ওনার সেট টিপ করতে কোনো ভুল টুল হয়েছে হয়তো। আমারটাও তো কাজ করতেছে জয়। স্যার তাহলে আপনাদের তো সামনে তো বললাম। আমারটাও তো আপনি কাজ করতেছে। কোডটা আবার একটু দেখান তো। হ্যাঁ আরেকবার দেখান তো। আমারটাও তো কাজ করতেছে। এক মিনিট স্যার। আমি শেয়ার অফ করি। আমাদের বাকি সবাই কি ঘুমায় গেছে? না স্যার আছি। ঘুমায়নি, ভাইয়া কিন্তু আপনি কি আমারটা হয়নি কিন্তু। আপনি কি আমাকে ডাকছিলেন নাকি একবার? আমি হ্যাঁ হ্যাঁ কোড হ্যাঁ, দেখাবো। আমাদের সিআর লাগবে আমি সিআর। আসলে আচ্ছা ভাইয়া, আমার ওনার যে আসলে মেইন আমি খুবই সিএসএস, এই প্রবলেমে মেইন আছি। সিএসএসটাকে হচ্ছে যে বুটস্ট্র্যাপ সিএসএস এর পরে রাখতে হবে। আমারটাতে কি? আপনি আচ্ছা মেইন সিএসএস এর নিচে একটু রাখেন, এটা যে মেইন প্রবলেম করবে এটা পরে তো হয়তো হওয়ার কথা প্রবলেম না, হবে। আমারটাতে তো তাই আছে, যেহেতু আমারটাতে আচ্ছা মেইন সিএসএসটা উপরেই আছে। যেহেতু যে উপর থেকে হচ্ছে যে আপনার ই করে রিড করে, সেহেতু হচ্ছে যে আগে হচ্ছে মেইন আচ্ছা সিএসএস থেকে ই করবে। না এটা হওয়ার কথা না। আচ্ছা নেভার একবার কলার স্ন্যাপবার কলার, আচ্ছা অল্টার দেন এইটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাই স্ক্রিন ভালো শেয়ারটি আছেন? অফ করেন। ভাই ভালো ভিডিও। আছেন? জি ভাই ভালো আছি। আপনি এবং আপনার স্টুডেন্ট সকলে কেমন আছে? জি আমি এবং আমার স্টুডেন্টরা সবাই আমাকে বলছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। হ্যাঁ একটু ক্যামেরাতে আসেন সবাই।
ভাই আজকে দেরি করে ফেলছেন অনেক। ভাইবা নিছিলাম তো, আপনাদের স্টুডেন্ট দেওয়া লাগবে না? আচ্ছা আমরা বলতেছিলাম যে কখন আসবে কখন আসবে। ভাইবা কমপ্লিট করে আসলাম। ওকে, কোহিনুর আক্তার হাত তুলছে। কি কিছু বলবেন? ও তো মিউট করা আছে। আনমিউট করতে বলেন, যে বলেন। ভাইয়া ক্যামেরা অন হচ্ছে না। অন না হলে তো আর কিছু করা যাবে না। ঠিক আছে থাক। না মনে হয় ক্যামেরা ওদিক থেকে বন্ধ করা আছে এরকম বলতেছে। না এদিকে তো সবার অন করা আছে। ক্যামেরা দিক থেকে বন্ধ, এরকম পারমিশন পাবে না। না এবার দেখেন তো, এবার দেখেন তো, এবার দেখেন তো। হ্যাঁ এবার ঠিক আছে, এবার হইছে। হ্যাঁ এবার হয়েছে। ওকে, আচ্ছা, এরপরেও আমাদের- আপনার আপনি কি ক্যামেরার সামনে হাত দিয়ে আছেন এমন কিছু? জি এখন হাত দিয়ে রাখছি, প্রস্তুত না তো এতদিন তো ক্যামেরা অন হতো না। আচ্ছা আমাদের মশিউর রহমান আছে, উনি সিআর, আমি একটা সিআর ঠিক করেছি ভাই, আর একটা সিআর আমাদের লাগবে, দুইটা সিআর। আর ভাইয়া আক্তার চৌধুরীকে দিয়ে দেন। ওকে, ধন্যবাদ ভাই, তাহলে কন্টিনিউ করেন। আমি ঠিক আছে ভাই। ওকে, ওকে আমরা কোথায় ছিলাম? ম্যাডাম, একজনের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল। ম্যাডাম যদি আমাদের ব্যাচে থাকে তাহলে ওনাকে দিয়ে দেন, আর যদি না থাকে তাহলে অন্য কাউকে। আচ্ছা সুমাইয়া না? জি জি, আগে থাকবে কিনা আজকে বলে। হ্যাঁ থাকবে কিনা ওইটা একটা বিষয়। জি, যদি না থাকে তাহলে অন্য একজনকে দিন। আচ্ছা আমরা একজনের প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, কারণ প্রবলেম যখন আলোচনা হবে আপনারা মনে করবেন না যে হে এটা তো আমার প্রবলেম না, এটা তো ওর প্রবলেম। এইটা কখনোই আপনারা চিন্তা করবেন না, কারণ প্রত্যেকের কোডিং করার সময় কিন্তু প্রবলেম হবেই, এটা মাস্ট। ঠিক আছে, আপনি যতই ভালো কোডার হন, কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি উইদাউট রান না করে কোড লিখে একবারে 100% আউটপুট পাবো, এটা কেউ বলতে পারবে না। সো এই সেক্টরে হেল্প ছাড়া আসলে আগানোটা অনেক টাফ, খুবই কঠিন ব্যাপার। সো একজনের প্রবলেম আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের যদি ওই প্রবলেমটা না হয় তাও দেখবেন, কারণ আজকে এই প্রবলেমটা হইতেছে না, অন্য কোনো প্রজেক্ট করতে গেলে দেখা যাচ্ছে একই জিনিস আপনার একটা সাইডে কাজ করতেছে আর এক সাইডে কাজ করতেছে না, সেই জন্য আপনি কখন কোনটা আপনার মাথায় কাজ করবে এটা আপনিও জানেন না। সো সবাই সবার প্রবলেমটা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ আচ্ছা জয়, আপনার প্রবলেম? স্যার আমার আচ্ছা অ্যাঙ্করের মধ্যে নেভার ব্র্যান্ড জিএসআরসি অ্যাঙ্করের মধ্যেই তো আছে নাম্বার ব্র্যান্ড। আচ্ছা আপনার ডিফল্ট ভাবে যেটা এনেছিলেন ওইটা কি কাজ করতো? হ্যালো, ডিফল্ট ভাবে কোনটা আনছিলেন বলেন? বুটস্ট্র্যাপ থেকে ডিফল্ট ভাবে যে নেভার শুধু টেক্সট আসছিল ওইটা কি কাজ করতো? না ওইটা ঠিক, ওইটা তো ঠিক জায়গায় এসেছিল, কিন্তু ইমেজটা অ্যাড করার পর আপনি ওইটা একটু করেন, মানে কি বলে, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে ওই জায়গাটা একটু গিয়ে দেখেন তো কাজ করে কিনা, তারপর আপনি আবার ইমেজটা ওখানে অ্যাড করেন। এবার হচ্ছে যে এই যে আপনার নেভার ব্র্যান্ড আইএমজি এর আগে যেটা আছে সিলেক্টর, এটা সরাই দিয়ে হচ্ছে আপনি ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ এটা সরাই দিলে কাজ করার কথা, আমার তো এ লাগে নাই, হ্যাঁ। তারপরও কাজ করছে, কারণ এটা রিমুভ করে দেন। এটা তো হ্যাঁ আমি তো দেইনি, এখানে দরকার নেই, কিন্তু শুধু এটা শুধু এই যে ডট নেভার আগে যে এটা আছে এটাকে সেভ করেন। আচ্ছা এবার আপনি ব্র্যান্ড যেটা আছে আইএমজি এটাতে একবার ইম্পর্টেন্ট লিখে দেখেন। ওকে এবার একটু দেখেন তো, এবার সেভ। আর আপনারা সবাই ফায়ারফক্সে ট্রাই করুন, ফায়ারফক্স ক্রোম না। আপনি কি সেভ করতেছেন ফাইলগুলো নাকি অটোমেটিক সেভ হচ্ছে কি? হ্যাঁ ভাই আমি সেভ করতেছি। সেভ করতেছেন? ভাই আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। আচ্ছা উনি হচ্ছে ইমেজটা যেটা আছে ইমেজটা ওপেন করে রাখছে, ওনারে বলেন যে হচ্ছে আগেকার ট্যাবে যাইতে। না ইমেজটা ওপেন করে রাখে নাই, এই যে ফাইলটাই আছে দেখেন, এই যে এই পাশে আছে, এই যে পাশে। আপনি না হলে একটু কেটে আবার ব্রাউজার ওপেন করে ভাইয়া দেখুন তো। ভাইয়া উনি হচ্ছে ভাই এই ইমেজটা কি ছোট হচ্ছে না?
না ইমেজটা ছোট করার কয়েকটা উপায় আছে, কিন্তু ইনি যেভাবে করতেছে সেভাবে হইতেছে না। আরেকটা ভাইয়া ভাবে হ্যাঁ বলেন। ওনারে বলেন যে আগেকার ট্যাবটাতে হচ্ছে ক্লিক করতে একটু। আচ্ছা এই ট্যাবে যান তো, কোনটা? এটা হ্যাঁ একই রিলোড দেন, রিলোডই তো দিচ্ছেন না। হ্যাঁ এটা তো দিছে। আচ্ছা ভাই আরেকটা কাজ করতে বলেন ওনারে হচ্ছে কোডে, আপনি একটু কোডে যান তো। আচ্ছা এখানে যে অল্টার অ্যাট্রিবিউট আছে এরপরে ক্লাস দিয়ে লেখেন হচ্ছে ইমেজ ফ্লুইড লেখেন তো। এইখানে এই যে এইখানে অল্টার অ্যাট্রিবিউটের পরে দেখেন ALT দেওয়া আছে, এরপরে হচ্ছে ক্লাস দেন, হ্যাঁ দিয়ে হচ্ছে হ্যাঁ কোটেশন দেন। কোটেশন ভাইয়া ওনার কিন্তু ইমেজটা একটা ঠিক না, এখানে যে কোলন দিয়ে রেখে দিয়েছেন উনি, এখানে যদি স্ল্যাশ দিলে হয় কিন্তু উনি স্ল্যাশ না দিলে হয়, কিন্তু এখানে জাস্ট কোলনটা দিয়ে রেখেছেন। ইমেজ ট্যাগের মধ্যে এসআরসি ঠিক আছে তো, ইমেজ ট্যাগের মধ্যে এসআরসি আপনার হচ্ছে যে যেটা হচ্ছে যে আপনার আছে যেটা যে আমরা কি বলে শেষে দেখেন ক্লাসের পরে যে দেখেন কোলন দেওয়া আছে। আচ্ছা ওটা কোনো ভুল না, ওইটা না। আচ্ছা আপনি ওখানে লেখেন কোলন ট্যাগ দিয়ে হচ্ছে লেখেন ইমেজ ফ্লুইড লেখেন। হ্যাঁ ইমেজ ফ্লুইড লেখেন এখানে, হ্যাঁ ক্লাসের মধ্যে মাঝে হ্যাঁ কোটেশন দেন, কোটেশন ডাবল কোটেশন দেন। হ্যাঁ ওই ডাবল কোটেশনের মাঝে হচ্ছে ইমেজ ফ্লুইড লেখেন। ইমেজ ফ্লুইড হাইপেন দেন, হাইপেন। তাহলে বোঝা যায় যে আপনার সিএসএস এ ভুল আছে কিনা। হাইপেনে তো স্পেস না, স্পেস বাদ দিয়ে হচ্ছে দেন, হ্যাঁ স্পেস থেকে হ্যাঁ ওখানে এখন হচ্ছে দেন, হাইপেন দিয়ে হচ্ছে ফ্লুইড লেখেন। ফ্লুইড FLUID হ্যাঁ দিয়ে হচ্ছে আপনি হচ্ছে সেভ করেন, সেভ করে হচ্ছে রিলোড দেন। পরে এটা যে ট্যাগে যে কোলনটা আছে কোলনটা রিমুভ করে দেন। কোলনটা রিমুভ করেন দেখি, এটা রিমুভ করেন, এটা কোলনটা রিমুভ, এই কোলনটার জন্য প্রবলেম আমার মনে হচ্ছে কোলনটার জন্য প্রবলেম হতে পারে। আচ্ছা কোলনটা বাদ দেন। আচ্ছা এবার দেখেন তো, এবার হইছে, এবার কাজ হইছে। আপনি হচ্ছে যে হলো ফ্লুইডটা বাদ দিয়ে দেন, ক্লাস যেটা অনেকটা বড়ই। আচ্ছা তাও তো অনেকটা বড়ই, ঠিক আছে এবার হইতেছে করেন। আরে অ্যাডমিন এর ঢোকেন তো একটু। আচ্ছা এবার ইন্সপেক্ট এলিমেন্ট করেন ইমেজের উপর, ইমেজের উপর ইন্সপেক্ট হয়ে গেল। আচ্ছা ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা কত আসছে, আপনার ওই সিএসএস টা কি পায় নাই, আপনার স্টাইল সিএসএস টা কি পায় নাই? বলতে পারতেছ না স্যার। স্টাইল সিএসএস কন্ট্রোল ইউ চাপেন, স্টাইল সিএসএস পাইছে কি? আমার তো মনে হচ্ছে না। আচ্ছা মেইন সিএসএস এ ক্লিক করেন। আচ্ছা নিচে আসেন দেখি কোথায় দিয়েছেন আপনি, ওটা কোথায় দিলেন? মনে হয় স্টাইল সিএসএস পায় নাই। আচ্ছা নিচে দেখি কই, আচ্ছা ওইটা স্টাইল সিএসএস পায় নাই, আমরা অন্য জায়গায় লিখছিলাম এতক্ষণ। ওকে এবার ব্র্যাকেটস অন্য স্টাইল শিটে লেখা হচ্ছিল। এটা কোনটা? এই যে এটা style.css আর আপনার কল করা আছে main.css। ওয়াও, এটা এখন যেটা ছোট হয়েছে সেটা ইমেজ ফ্লুইড এর জন্য হয়েছে, আপনার স্টাইল সিএসএস কল করা হয়নি, আর আপনার দিলে মেন সিএসএস এ দিতে হবে। জয় কোথায় দেবো স্যার বুঝছি না। মানে ওই স্টাইল সিএসএস পুরোটা। জয় ভাই, জি ভাই বলো। ইমেজ ফ্লুইডটা ব্যবহার করে শুধুমাত্র রেসপন্সিভের জন্য। আপনার তো এই ন্যাপ বারের ইমেজ রেসপন্স করার দরকার নাই, আপনি ইমেজ ফ্লুইড সরায় দেন। হ্যাঁ ইমেজ ফ্লুইড সরাই দিয়ে আপনি এবার স্টাইল সিএসএস টা কল করেন, ঠিক আছে? আর হচ্ছে আপনি ইয়েতে যান, 8 নাম্বার লাইনে যান, 8 নাম্বার লাইনে দেখেন লেখেন main.css, ওইখানে ওই main.css সরায় দিয়ে লেখেন style.css। আশা করি ওই ফোল্ডারে আছে। মেইনটা সরান, শুধু মেইনের কাছে স্টাইল লেখেন style। ওটা কি সিএসএস ফোল্ডারে আছে না বাইরে আছে, এটাও একটা বিষয়। ওনার সিএসএস ফোল্ডারটা একবার চেক করলে তো হয়। আচ্ছা ওটা মনে হয় বাইরে আছে। আচ্ছা এই যে রাইট সাইড প্যান থেকে আছে যে আপনার সিএসএস টাকে ফোল্ডারটাকে কোলাপস করে দেখেন তো, টগল করে দেখেন তো কোনটা ভাই? এই যে এখানে
আপনি এটা আসলে বাইরে কোন আছে, ফাইলটাই লিখতেছেন সেটাই এটা তো বাইরে বোঝা আছে, যাচ্ছে এটা না। বাইরে আছে, এই যে বাইরে আছে, এই যে আমি দেখতে পাইছি। সো সিএসএস টা বাদ যাবে এখানে। সামনে সিএসএস টা বাদ দিয়ে দেন। হ্যাঁ ইন্ডেক্সে আর যান, ইন্ডেক্স এসটিএমএল এ যান, এখানে যান, এটা 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 এটা, হ্যাঁ হ্যাঁ এখানে সিএসএস টা বাদ দেন শুধু। শুধু সামনে স্টাইল থাকবে, স্টাইল ডট সিএসএস থাকবে, ওটা না ওটা না, সামনের সিএসএস, সামনের ফোল্ডার সিএসএস। নেমটা বাদ দিয়ে দেন। উনি সিসিএস লিখেছেন, সিসিএস টা বাদ দিয়ে দেন, হ্যাঁ বাদ দেন, দেন কাটেন কাটেন, স্ল্যাশটাও বাদ দিয়ে আর দেন। সিসিএস বাদ দিয়ে দেন। স্ল্যাশটাও কাটেন। এবার কোটেশন বাদ গেছে, কোটেশন দেন। কোটেশনটা বাদ চলে গেছে। ফোল্ডারের নেমই দেখছি সিসিএস। হ্যাঁ ওকে ফোল্ডারের বাদ দেন। নামটা এবার ট্রাই করে দেখেন, এবার ইনশাআল্লাহ এবার কাজ হবে। করবে। হ্যাঁ এবার কাজ করবে 100%। আবার দেখা গেল যে ওনার যে স্টাইল সিএসএসটা এখানে দিয়েছেন সেই স্টাইল না এই যে কাজ করছে। যাক খুব খুশি, সবাই সবাইকে হেল্প করছে। থ্যাংক ইউ স্যার, আর সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এই ভুল তো আর কোনোদিন হবে না জয়। না স্যার। আচ্ছা তাহলে হলো, এই ভুলটা আর কোনোদিন না হলেই হলো। ওকে আপনারটা অফ করে দিলাম। ওকে স্যার। আর আমরা তাহলে সিআর হিসাবে কাকে কাকে পাচ্ছি? আচ্ছা সিআর হিসেবে আমরা মশিউর রহমানকে পাচ্ছি, আর আমাদের লেডিস ম্যাডামদের মধ্যে যারা আছে তাদের মধ্যে সুমাইয়া আছে এবং কোহিনুর আক্তার আছে এবং ফাতেমা আক্তার মিম আছে। এই তিনজনের মধ্যে কে হবে তা আপনারা বলেন এবং তারা ডিসাইড করুক। আপনি একটু এখানে কনফার্ম করে দিয়ে যান তাহলে ভালো হয়ে যায়। ভাইয়া সময় আপুকে দিতে পারেন, উনি অনেক পারে টারে। আচ্ছা সময় আপুকে দিলে সময় আপু যদি ব্যাচ চেঞ্জ করে তাহলে কি হবে? এটা সময়ের আপুর কাছ থেকে একটা অপিনিয়ন, তখন আবার সিআর চেঞ্জ হয়ে যাবে। না না ওনার কাছ থেকে একটা অপিনিয়ন নেন যে উনি ব্যাচ চেঞ্জ করবে কি করবে না। আচ্ছা সোমাইয়া ভাইয়া আমি আপনাকে কাজগুলো পাঠাচ্ছি, আপনি যদি মনে করেন যে আমার ব্যাচ চেঞ্জ করলে ভালো হবে না তাহলে আমি সময় আপু এক্সকিউজ মি আপু, আপনার কাজের উপর ডিপেন্ডেন্ট। আপনার যদি মনে হয় যে না আমি এই ব্যাচে করলে আমি ভালো করব, আপনি এই ব্যাচ করতে পারেন। আপনি শুনতে পারেন ওই ব্যাচে কত দূর আগাইছে, যে আপনি কোন না আমি আরো অ্যাডভান্সে যাব, আপনি অ্যাডভান্সে ওনার সাথে শুনে যাইতে পারেন যে আমি ওই ব্যাচে এত দূর গেছি আমি আচ্ছা ওই পারবো। ব্যাচে এটা আপনার 15টা উপর ক্লাস ডিপেন্ডেন্ট। শেষ হইছে, 15টা ক্লাস শেষ হইছে, পিএইচডি টু এইচটিএমএল একটা পিএইচডিও শেষ হইছে, সেকেন্ড পিএইচডি করা হচ্ছে যেখানে আমরা যে কোয়েরি এবং জাভাস্ক্রিপ্টের বিশেষ বিশেষ কিছু প্লাগইন নিয়ে আলোচনা করতেছি। মিক্সিট আপ প্লাগইন, লেভেল বেটার প্লাগইন, কাউন্ট আপ প্লাগইন, কাউন্ট ডাউন প্লাগইন, এইসব প্লাগইন নিয়ে আজকে আলোচনা করা হবে ওই ব্যাচে আজকে। সো আপনার কি এখন মনে এটা হয়? আপনার যদি মনে হয় আপু যে আপনি ওই ব্যাচে যায় মানে এগুলা দেখলেই ধরে উঠতে পারবেন, আপনার আগেতে প্রচুর জানা আছে, তাহলে এটা এখন সম্পূর্ণ আপনার ব্যাপার, টাইমের আমার বিষয় আসলে আছে। HTML CSS বুটস্ট্র্যাপ তারপরে যে প্লাগইন যেগুলো এগুলো মোটামুটি আমি অনেকগুলোই টেমপ্লেট এর আগে করে ফেলেছি, মানে ট্রাই করেছি আর কি বাসায়, কিন্তু বাসায় ট্রাই করা আর কোনো একটা মানে প্র্যাকটিক্যাল কোনো প্রজেক্টে কাজ করার মধ্যে তো একটু পার্থক্য থাকে, তো এই জন্য আমি এগুলো তো অনেক ট্রাই করেছি, এর জন্য চাচ্ছিলাম আচ্ছা যে আমার একটু মনে হয় কি আপনি এই ব্যাচেই থাকেন, আপনি এই ব্যাচেই থাকেন যেহেতু 50টা ক্লাস আপনার টার্গেট, আপনি যখন রেজিস্ট্রেশন করছেন আপনি 50টা ক্লাসের টার্গেট করেই করছেন তাই না? হ্যাঁ So, ভাইয়া 50 আপনি দেখেন না, আমি যদি ওখানে গিয়ে ইনশাআল্লাহ পারবো আমার। আচ্ছা ঠিক আছে আপনি ফাইলগুলো মেল করেন আমি দেখতেছি, আর তারপরেও আমরা লেডিস যেটা আছে ম্যাডামদের সিআর আমরা কালকে ঠিক করব। আর যদি আমি বেস্ট চেঞ্জ না করি তাহলে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আপনি থাকেন, আপনি আমাদেরকেও শিখাবেন, সমস্যা কি, প্রবলেম নাই। আমি এ ব্যাচে থাকি আর না থাকি, যদি কোনো প্রবলেম হয় আমার দ্বারা যদি কোনো মানে হেল্প লাগে, আমি যদি আপনাদের হেল্প করতে পারি অবশ্যই করব, এটা কোনো না, আমি তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি সবগুলা কাজ আমাকে আজকে আপনার ক্লাস শেষ করার পরেই মেল করবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা সো আমি একটা মেনু বানাইছি, একটা আইকন দিয়েছি এবং একটা স্লাইডার দিয়েছি, আমার স্লাইডারটা হ্যাঁ রান করতেছে। সো আমি এখানে কিছু কন্টেন্ট আনি, যেহেতু আমাদের কোনো লাইভ প্রজেক্ট না, আমাদের কোনো পিএইচডি না, আমাদের কোনো লাইভ সাইটও বানানো হচ্ছে না, আমরা জাস্ট প্রবলেম সলভ করতেছি, সবার বুটস্ট্র্যাপের বেসিক স্কিলটা ডেভেলপ করতেছি, তাই না? এটাই আমাদের টার্গেট। সো আগামী কাল থেকে আমরা একটা লাইভ একটা সাইট নিব, যে সাইটটা দেখে দেখে আমরা সেরকম করার চেষ্টা করব। সো আমি এখানে প্রথমত স্লাইডের ইয়াটা করছেন যেটা কোন ওয়েবসাইট থেকে জানি কপি করে নিছিলেন? getbootstrap.com এখানে অনলি আছে যে হলো আপনার কার্সেল ক্যাপশন যেটা স্লাইড হবে ওইটা নিয়ে টাচ দিতে চাইছিলাম। হ্যাঁ 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 ওইটা দিয়ে টাচ চাইছিলাম।
ওকে, আমি ওটা নিয়ে টাচ দিব, ওটা নিয়ে টাচ দিতেছি। আর এই যে বিষয় কন্টেইনার র এবং কলামটির বিষয়টা, এটা একটু দেখাই। ওহো, আজকে তো সময় নাই। ভাই আজকে আর নাই, কিছু দরকার নাই, এখানে থাক। আজকে তো আর 15 মিনিট সময় আছে। আচ্ছা ঠিক অনেক আছে, হয়রান হয়েছে ভাই। ভাইয়া এত এনার্জি আপনি কই পান? উৎস কই? আমার 2টা থেকে আবার ক্লাস ভাইয়া। সেটাই তো চিন্তা করি। ভাইয়া স্লাইডের লিংকটা একটু দিবেন ইয়াতে চ্যাটে। আজকে আর পুরো থেকে রেস্ট নাই। আচ্ছা লিংকটা একটু ভাইয়া দিবেন বসে ভাইয়া থাকতে চ্যাটে। থাকেন, বাইরে যাবেন, সমস্যা নাই। এই যে কি বললেন করব? ধৈর্য, ধৈর্য অটোমেটিক চলে আসবে ভাই, না ধৈর্যের কোনো আপনাদের ব্যাপার না। এই কালকে যে ভাই একটা কথা শেয়ার করি ভাই পার্সোনাল। কালকে আমি 9টার সময় ক্লাসে, 8 মিনিট ক্লাসে ঢুকছি। আমি মাঝে শুধু 2 ঘন্টা হচ্ছে ল্যাপটপ থেকে উঠছি খাওয়ার জন্য, দুপুরে একবার, রাত্রে একবার। আমি রাত আচ্ছা, 4টায় ঘুমাইছি। এই তো এটাই হইতেছে আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন, জানেন? আপনারা যখন শেখার এই যে জন্য আপনি এভাবে কাজ শিখতেছেন না, এটা এরকমই ধৈর্য দরকার আসলে, নাহলে কিন্তু এটাই এই সেক্টরে ইন্সপিরেশন। আগানো আপনারা যায় যখন এতটুকু এফোর্ট দেন তখন আমার কাছে খুবই ভালো লাগে। তখন আমার 8 ঘন্টা কোনো ব্যাপার হয় না। আমি 8 ঘন্টা ক্লাস নিয়ে রাত্রে আমি আবার কালকে কি পড়াবো সেটা নিয়ে মানে নিজে নিজে ইয়ে করি, যে কালকে কি দেখাবো। আমি তো একদম সব জানতা শমশের না। তো আমি কাল সেটা নিয়ে আবার মানে ডিসকাস করি। দেখা যাইতেছে ঘুমাইতে ঘুমাইতে আমার রাত 2:30 বেজে যায়, 2টা 2:30 বেজে যায়। দেন 2টা ভাই 2:30টার সময় আমার তো হচ্ছে ভাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ছিল তো, জাভা স্ক্রিপ্ট ছিল তো। তো ওই আচ্ছা সময় প্রচুর টাইম দেওয়া লাগে ওই জন্য আর কি। আচ্ছা আমি এই কোর্সটাতে আসছি শুধু হচ্ছে ওয়ার্ডপ্রেসটা শেখার জন্য। আমি ওই সাইডে জাভা স্ক্রিপ্ট, নোট জেএস ওগুলো মোটামুটি কিছুটা জানি। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেস বেসিক থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পুরোটাই ইনশাআল্লাহ দেখবো। জাস্ট আমার একটাই রিকোয়েস্ট, এই যে আপনাদের ক্লাসে আসলে আমার অনেক ভালো লাগে। আপনারা 20 জন 22 জন 25 জন সবাই আসেন। তো এইটাই কথা, যে আপনারা আমাকে না জানায় চলে যাবেন না, আমাকে না জানায় অ্যাবসেন্ট থাকবেন না। আমাকে জানায়, আপনার যত রকম সমস্যা হোক আমাকে জানাবেন, যে ভাইয়া আমার ল্যাপটপ নাই, আমার এই নাই, আমার সে নাই, যেটাই হোক আপনারা আমাকে শুধু জানাবেন। ঠিক আছে, আমি আপনাকে সর্বোত্তম ভাবে সাহায্য করতে পারবো, উইথ ইন ক্লাস আউট ক্লাস, যেখানেই হোক, ফোন করে হোক, এসএমএস করে হোক, যেভাবেই হোক আপনারা সবাই জানাবেন। আর ম্যাডামদের ক্ষেত্রে একটা বলবো, যে এই যে একটা মানে ম্যাডামরা কোড জানে, এর চেয়ে ভালো কিছু আর হইতে পারে? কোডিং করতে পারে, এর চেয়ে ভালো কিছু তো আমার চোখের মনে হয় না। আপনাদের কি মনে হয়? একেবারে সেফ ওয়ার্ক প্লেস, বাসায় বসে। হ্যাঁ, এটাই হইতেছে কথা, যে একটা আর মানে ভাই এখন ম্যাডাম মেয়েরা অনেক আগায় গেছে কোডিং এর ক্ষেত্রে, অনেক এটাই আগায় গেছে, বলতেছি, জব যে ক্ষেত্রে এটা থেকে আমার শুরু কাছে করে খুবই সব ক্ষেত্রে। খুবই স্মার্টনেস, মানে খুবই চরম লেভেলের একটা স্মার্টনেস বলতে পারি আমি এটাকে। আসলে মানে অ্যাডজেক্টিভ পাইতেছি না, যে একটা মানে মেয়ে মানুষ কোডিং করতেছে, প্রোগ্রামিং করতেছে, এর চেয়ে ভালো আর কি হইতে পারে? এর চেয়ে ভালো আর শুধু হচ্ছে মেয়ে মানে হচ্ছে যেই প্রোগ্রামিং করে মানে বিষয়টাই তো অন্যরকম হ্যাঁ প্রোগ্রামার। হ্যাঁ হ্যাঁ, তো ছেলেদের ক্ষেত্রে বিষয়টা এখন অনেক প্রোগ্রামার আছে, ছেলে প্রোগ্রামার অনেক ভালো ভালো আছে। এটা ঠিক আছে। মেয়ে প্রোগ্রামার কিন্তু খুব ভালো ভালো, মানে সেটা হওয়া কিন্তু অনেক একটা ইয়ের ব্যাপার। তো আপনারা শিখতেছেন, এইটা কিন্তু খুব বড় ব্যাপার। সো আপনারা এফোর্ট দিচ্ছেন, ধৈর্য দিচ্ছেন, দেখাচ্ছেন, এটাই বড় কথা, এটাই আমার সবচেয়ে বড় সফলতা। আপনারা আসবেন প্রতিদিন ক্লাসে। আপনারা ক্লাস যদি না বোঝেন, আমার সম্পর্কে কোনো অভিযোগ, অবশ্যই অবশ্যই, আমি মানুষ, আমার ভুল থাকতে পারে, আমার সমস্যা থাকতে পারে, আমি সেইটা আগে আমাকে জানাবেন। ঠিক আছে? ভাই আপনি কি রাজশাহীতেই থাকেন? হ্যাঁ, আমি রাজশাহীতেই থাকি। মানে আপনার হোম টাউন কোথায়? আমার হোম টাউন বগুড়াতে। আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েন না? হ্যাঁ, আমি রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ তে আমার এমবিএ চলছে আর কি। বাংলাদেশে স্যার বগুড়া সম্ভবত আইসিটি শহর হবে। তাই নাকি? হ্যাঁ স্যার। কেন? আমার তো মনে হচ্ছে, আমি 2-2বার বগুড়া থেকে এই যে এই ল্যাপটপে ট্রেনিং করে আসলাম। আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে আর কি, ওইটা দেখে মানে সকলেই আলোচনা করতেছে যে বাংলাদেশ, সারা বাংলাদেশ থেকে তো এখানে প্রতি মাসে 120 জন টিচার প্রশিক্ষণ নেয় 30 দিন আচ্ছা মেয়াদি। আচ্ছা আচ্ছা, তো ওই আলোচনা করে আর কি, যে বগুড়া আইসিটি শহর, ওইখানে আইসিটি নিয়ে খুব বেশি মানুষ ব্যস্ত হ্যাঁ, থাকে। বগুড়া শহরে আবার এইসব বিষয় মানে খুব চলে, খুব আর ফ্রিল্যান্সার। বগুড়ার মানুষ তো খুব ভাগ্যবান, কারণ সারা বাংলাদেশের জাতীয় প্রশিক্ষণ গবেষণা একাডেমি একটাই আছে, সেটা বগুড়াতে। সেটাতে হ্যাঁ হ্যাঁ, বগুড়াতে। তো আমি এটাই বলতেছিলাম, যে আমি মানুষ, আমার ভুল থাকতে পারে, আমার সমস্যা থাকতে পারে। আর আপনারা 20 জন 25 জন আসছেন, 20 জন 25 জনের মেন্টালিটি সবার আলাদা, সবার একরকম না। সবার শেখার ধরন আলাদা, সবার বোঝার ধরন আলাদা। কেউ একভাবে বোঝে, কেউ আরেকভাবে বোঝে, কেউ সহজে বোঝে, কেউ একটু কঠিন করে বোঝে। সো সবাই আপনারা নিজেরা, আপনারা একটা ক্লাস, আপনারা স্কুলে যেরকম পড়ছেন, হাই স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, ভার্সিটিতে পড়ছেন, সবাই যেমন একটা ক্লাসে ছিলেন, একটা ফ্রেন্ডের মতো একটা এনভায়রনমেন্ট ছিল, সবাই সবাইকে সেরকম একটা মেন্টালি এনভায়রনমেন্ট দিবেন, যাতে সবাই আমরা নির্দিষ্ট একটা কোর্সের জন্য আসছি, সবাই যাতে সেখান থেকে ওভারকাম করতে পারি। ঠিক আছে?
যাতে এখান থেকে অন্তত একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন নিয়ে বের হইতে পারি যে না আমি একটা ক্লাস করেছিলাম যে ক্লাসটা এলইডিবি তে খুব ভালো ছিল। স্যার আমার কথা আমার একটু মতামত ছিল স্যার। অবশ্যই অবশ্যই। আমি একবারে নতুন ওই বিগিনার, বাট HTML কয়েকটা ভিডিও আমি দেখেছিলাম এই পড়বে আর কি, ওটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে না এটা পারবো। হ্যাঁ, বাট এখন তো দেখা যাচ্ছে HTML এবং CSS, এই জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপ মানে খুব আর্লি চলে যাচ্ছে, এজন্য আমাদের কাছে একটু কঠিন হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, না আমি আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আপনি খুব সুন্দর কথা বলছেন। আমি আর্লি আসলাম এই জন্য যে আচ্ছা সেম হেয়ার, আচ্ছা ঠিক আছে সেম হেয়ার, আপনাদের এই প্রবলেমের সলিউশন আমি দিচ্ছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই আমি কি একটু লিভ নিতে পারি? আমার একটু এক জায়গায় যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, কাল কোনো ই করবেন? না আর কিছু করব না, আপনি কালকে সময় মতো চলে আসেন। জি ধন্যবাদ। প্রেজেন্ট নেবেন না ভাই? প্রেজেন্ট নিয়ে নিছি আমি। প্রেজেন্ট নিয়ে গেছে? হ্যাঁ নেওয়া গেছে। ভাইয়া কালকে তো মানে প্রেজেন্ট নিয়েছিলেন। আচ্ছা ভাই, আমার নামটা তো আগে লিস্টেড ছিল না, এটা কাইন্ডলি একটু লিস্টেড করে নিন। আচ্ছা আরেকটা কি বললো কোহিনুর আক্তার, কি জানি বললো? যে স্যার ভাই আমি আছি তো, আমার প্রেজেন্ট হয়েছে কিনা সেটা তো জানি না। আচ্ছা হয়েছে কিনা সেটা কেউ জানে না, আমি একটু তারপরে চেক করি, ফাইনাল চেকআপ। এটা চেক করে দেখো। ভাইয়া আমি হচ্ছে কালকে তো আপনাকে বলে গেছিলাম প্রেজেন্টের বিষয়টা। আচ্ছা সময় আমি আসছি, আজিজুল হক আপনাকে ছেড়ে দিই, বলেন কি বলছিলেন? যে আমি হচ্ছে কালকে আপনাকে বলে গেছিলাম যে আমার নেট সমস্যাটা, আমি অর্ধেক টাইম ক্লাস করতে পারছিলাম ওখানে। কালকে প্রেজেন্টটা তাহলে কি হবে? কালকে প্রেজেন্টটাও দিয়েছি আপনাকে। আচ্ছা তাহলে আমার নাম তো স্যার আজকে ইনক্লুড করছেন, তাহলে এর আগে যে 2-3 দিন ক্লাস করতে প্রেজেন্ট দেওয়া হয়। আচ্ছা আপনাদের কত 205 না 213 বলেন তো? 205। আমি এটা শুধু ভুলে যাই। ভাইয়া ডকুমেন্ট আপনাকে পাঠাইছিলাম, একটু দেখবেন যে গেছে কিনা। আচ্ছা কোন ডকুমেন্টটা? স্যার ওই যে এনআইডি কার্ড, আচ্ছা তারপরে ফাতেমা আক্তার মিম। হ্যাঁ হ্যাঁ ফাতেমা আক্তার মিম এটা আসছে, হালিম খান এটা আসছে, জয়রাজ এটা আসছে। বা আমিও পাঠাইছিলাম তো মশিউর। আচ্ছা এই যে এখানে অনেকগুলো দেখতেছি, সুমাইয়া চৌধুরী, জয়রাজ, মোজাম্মেল, হ্যাঁ মোজাম্মেল পাইছি, মশিউর রহমান পাইছি। আচ্ছা আপনাদের 205 কে পাঠাইছিল আমাকে? হৃদয় ভাই। হ্যাঁ এটা হৃদয় ভাই। ডেট ওয়াইজ দেওয়া আছে না প্রেজেন্ট? আচ্ছা আচ্ছা আমার স্ক্রিনশট দেওয়া আছে না? জি ভাই স্যার, সব দেখতে পাচ্ছেন তো? দেখেন কতজনের নাম আছে, 48 জনের নাম আছে। আমি সম্ভবত আজকে আমাকে এই প্রেজেন্ট ইনক্লুড করছেন নাকি? আজকে তো আমার নাম লিখছেন, ইতিপূর্বে যে আরো 3 দিন ক্লাস করলাম ওইটা আমার প্রেজেন্ট সবগুলোই দিয়ে দিচ্ছি। আপনি আমার সাথে থাকেন, আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। আছি তো কন্টিনিউ যা পারি। আচ্ছা ঠিক আছে থাকেন। ক্লাস 1 2 3 এর প্রেজেন্ট আমার কাছে বাদ আছে, 1 2 3 এর প্রেজেন্ট আমি দিয়ে দিব, ওটার স্ক্রিনশট আমার কাছে আছে, ওইটা দেখে আমি প্রেজেন্ট দিয়ে দিব। 4 আর 5 ভাইয়া আমি প্রত্যেক দিন আমারটা প্রেজেন্ট দেওয়া নাই একটা। আচ্ছা কোহিনুর না? সিরাজগঞ্জের খুব বেশি নাকি? কোহিনুর কোনটা? ভাইয়া আমি কিন্তু আছি দেখতে পাচ্ছি না, আরো উপরে মনে হয়। হ্যাঁ এই তো কোহিনুর। কোহিনুর আপু 25 নম্বরে, 25 নম্বর। ভাইয়া এগুলো কি সব আমি কিন্তু প্রতিদিন ছিলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া ফজলুর রহমান কিন্তু প্রতিদিন ছিলাম। ভাইয়া আমিও ছিলাম। এই জন্য ক্লাসের টিচার কিন্তু কোনোদিন ক্লাসে ভাইয়া আমিও ছিলাম। আপনি ভাই আমি 24 নম্বরে আমি ভাইয়া আমিও ছিলাম। ক্লাসের টিচার কিন্তু কোনোদিন ক্লাসের সামনে হাজিরা খাতা খুলতো না, এটা আপনারা জানেন? হ্যাঁ এটা আমাদের কখনোই খুলে না, স্কুলে কিন্তু কোনোদিনও দেখায় নাই। ভাইয়া যে দুইটা ইয়েস দেওয়া, বাকিগুলো ইয়েস দেওয়া নেই, ওইটা কি আসলে? অ্যাকচুয়ালি ভাইয়া এটা আমার ইমেইলটা দিয়ে দিছে। হ্যাঁ আমার ইমেইলটা ওখানে ইনক্লুড নাই। আচ্ছা ভাই আমারটা ইয়েস দাও না, আমি তো ডেইলি ছিলাম। দুটো ইয়েস দেওয়া আছে দেখলাম, বাকিরা নাই কেন? আচ্ছা ওইটা আমি বললাম তো 1 2 3 প্রেজেন্টে ওটা আমি দেই নাই, ওটা মানে অন্য আমাদের কোঅর্ডিনেটরটা হয়তো দিয়ে দিয়েছে। তো ওইটার 1 2 3 স্ক্রিনশট আমার কাছে আছে, ওইটা দেখে আমি প্রেজেন্ট দিব, ঠিক আছে? ভাই আজকেরটাও দাও নাই দেখলাম। আচ্ছা আপনার নাম কি বলেন? ফাতেমা আক্তার মিম। ভাইয়া হুমায়ুন টিপু আজকে আমারটা দেয়া নাই। স্ক্রিনশট হ্যাঁ ভিডিও আমিও ছিলাম। আমার তো ভিডিও বন্ধ ছিল, তাহলে আমার প্রেজেন্টটা কিভাবে হবে? না আপনার নাম তো আছে।
ও আচ্ছা তাহলে তো ঠিক আছে। এমডি মিজানুর রহমান। ভাইয়া একে একে এমডি ফাতেমা মিজানুর আক্তার মিম, রহমান। একে একে আসি। ফাতেমা আক্তার মিম আপনার আজকের প্রেজেন্ট আছে এবং কালকেরও আছে। ওকে ভাইয়া ঠিক আছে। সুমন সরকার দেখেন তো আছে নাকি? কে? এমডি মিজানুর রহমান। আচ্ছা, আসছি এমডি মিজানুর রহমান। মিজানুর রহমান, হ্যাঁ আপনার দুটাই আছে। আগেরগুলোতে তো ছিলাম, আমি সবগুলোই ক্লাস করেছি। আচ্ছা সবগুলোই পাবেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া এই যে মুজাম্মেল হোসেন ইমেলের আচ্ছা দিয়ে দিছি, পাইছি। না ইমেল আচ্ছা হোসেন 09 এটা একটু অ্যাড করে নিন প্রেজেন্টে। আচ্ছা নিচ্ছি। সুমন সরকার কালকের আছে, আজকে নাই। আমি তো ছিলাম ভাইয়া। আচ্ছা আজকেরটা ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ ওই যে যারা আপনার কাছে ইমেইল করে ডকুমেন্টস পাঠাইছে, সার্টিফিকেট, আইডি কার্ড, হ্যাঁ এদের যাদেরটা সঠিক আছে তাদেরটা একটা জিপ ফাইল যদি আমাদের গ্রুপে শেয়ার করতেন, বাকিরা তাহলে দেখে সঠিক ওয়েতে দিতে পারতো আপনাকে। আচ্ছা আমি এটা গ্রুপে শেয়ার করার মতো কিছু না, আমি বলে দিচ্ছি, আপনি একটু লিখে নেন বা একটু মনে করে নেন। আমি আবারও বলছি, একবারের জায়গায় আমি 10 বার বলবো, কোনো সমস্যা নাই। শোনেন, সবাই শুনতেছেন? জি ভাই শুনতেছি। সবগুলা ফাইল আপনি যদি স্ক্যান করতে পারেন তাহলে খুবই ভালো, যদি স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারেন তাহলে খুবই ভালো। ছেলেরা অবশ্যই সেটা করবে, আমি জানি তারা পারবে। সো স্ক্যান করবেন, করে একটা ফোল্ডারে নেবেন। কি কি ফাইল? এসএসসি সার্টিফিকেট, ইন্টারেস্ট সার্টিফিকেট, এনআইডি কার্ডের 2 পাশ একদিকে। হালিম খান মিউট করেন। এনআইডি কার্ডের 2 পাশ এক ছবিতে, আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার। ঠিক আছে? আচ্ছা আমি একটু দেখাই দিই। ক্লাসের স্ক্রিনশট, এটা বাদ। ডিক্লারেশন ফর্মটা আমি আজকে না কালকে দিয়ে দিব। ডিক্লারেশনটা ফর্মটা পূরণ করে ডিক্লারেশন ফর্মটাও আপনাদের পাঠাইতে হবে খুব তাড়াতাড়ি। এসএসসি সার্টিফিকেট, এনআইডি কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, এসএসসি সার্টিফিকেট। ক্লিয়ার? সো এখন এখানে কিছু নাই। এখন যদি আমি একটু 213-তে যাই, 213 ড্রাইভ কোথায়? আমার দুইটা ইমেল হয়ে খুব সমস্যা হয়ে গেছে। 213 গ্রুপে তো এগুলো আমরা বলে দিচ্ছি যে কিভাবে দিতে হবে। হ্যাঁ এটা তো গ্রুপে বলা আছে, আমি তারপরও এটা দেখাতে যাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, ওটা এখানে নাই। সো আপনি গ্রুপের মেসেজটা ফলো করবেন, তারপরও আমি বলে দিচ্ছি। আপনারা সব ফাইলগুলো একটা ফোল্ডারে নেবেন, নিয়ে আপনার নাম কি? নাম কে বললো? কে বোঝে নাই? মিজানুর রহমান। আচ্ছা মিজানুর রহমান। আপনি ফাইলগুলো রিনেম করবেন। কি করবেন? রিনেম করে কি লিখবেন? মিজানুর রহমান এসএসসি সার্টিফিকেট, মিজানুর রহমান এইচএসসি সার্টিফিকেট, মিজানুর রহমান এনআইডি কার্ড, মিজানুর রহমান পাসপোর্ট সাইজ ইমেজ, মিজানুর রহমান সিগনেচার। সবগুলো এরকম রিনেম করবেন, সবগুলোতে মিজানুর রহমান নাম থাকতে হবে। ঠিক আছে? জি। দেন সেই ফাইলটা ফোল্ডারটা জিপ করবেন। জিপ কিভাবে করে? এখান থেকে সেন্ড টু কম্প্রেসড জিপ। ঠিক আছে? জি। আচ্ছা জিপ করার পর সেই ফোল্ডারটা আমাকে ইমেল করবেন। ওটাতে রিনাম লিখতে হবে, নাম আর ডকুমেন্টস না? হ্যাঁ নাম, ডকুমেন্টস। ফোল্ডারে আপনি নাম দিবেন যে মিজানুর রহমান ডকুমেন্টস, অল ডকুমেন্টস বা ডকুমেন্টস। ওকে সবাই বুঝতে পারছি? জি স্যার। ভাইয়া আমি তো আপনাকে আলাদা আলাদা ফাইল মানে পিডিএফ করে পাঠিয়ে দিছি। আচ্ছা আলাদা আলাদা করে পাঠাইছেন, রিনেম করছেন তো? হ্যাঁ রিনেম করে দেওয়া আছে, কোনটা সিগনেচার কোনটা এসএসসি সার্টিফিকেট। আচ্ছা তাহলে ঠিক আছে, ওটা আমার একটু বেশি পরিশ্রম হবে, ওটা আমাকে আলাদা আলাদা করে ডাউনলোড করে আপলোড করতে হবে। আচ্ছা ভাইয়া আপনি চাইলে আমি আচ্ছা আপনি যদি আরেকবার পাঠান তাহলে পাঠিয়ে দিন। আপনি নাম দিবেন যে এগেন বা আবার পাঠাইছি বা রিপিট, এরকম কিছু একটা দিবেন যাতে বোঝা যায় যে পরে পাঠাইছেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো সমস্যা, আর জানার কারো কোনো বিষয় আছে? স্যার আমার ফার্স্ট ডেতে ইএস দেওয়া হয়নি। জানার কোনো শেষ নেই ভাইয়া। আচ্ছা সবুজ বড়ুয়া ক্লাস প্রতিদিন করেছি, ক্লাসে ছিলাম। ফজলুর রহমান ক্লাসে ছিলাম, প্রতি ক্লাসে প্রেজেন্ট। হালিম, হ্যাঁ এগুলার যারা আছে, যারা এগুলো বিষয়ে বলতেছে, আমি সবাইকেই প্রেজেন্ট দিয়ে দিব। আমার নাম তো আজকে ইনক্লুড করছেন, তো এটা এর আগের প্রিভিয়াস প্রেজেন্ট গুলো কাইন্ডলি। মোজাম্মেল হোসেন? জি জি স্যার। আচ্ছা আগের প্রেজেন্ট গুলো আমি তো বললাম যে আমি কাউকেই দিই নাই। ও আচ্ছা আচ্ছা। কাউকে 1 2 3 আমার প্রেজেন্ট আছে। 1 2 3 কে? কোহিনুর আক্তার, সুমাইয়া।
আচ্ছা সুমাইয়া, হ্যাঁ আছে আপনার সুমাইয়া, আপনার রোল 2 নম্বরেই আছে। ভাইয়া হুমায়ুন টিপু 24 নাম্বার রোতে, আমি আজকেও প্রেজেন্ট ছিলাম। ভাইয়া আমার রোল নাম্বার কত? আপনার নাম কি বলেন? কোহিনুর। কোহিনুর। এটা শিখতে ভাইয়া আবার একটু দেখান। আচ্ছা দেখান ভাই, সমস্যা নেই, আমরাই তো। আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি। কোহিনুর না? জি। হ্যাঁ কোহিনুর 25। ভাই সিরাজগঞ্জে এত কি? সিরাজগঞ্জের মনে হচ্ছে খুব বেশি। আমরা ট্রেনিং করতেছি সিরাজগঞ্জের আন্ডারে। সো আপনাদের এনি হাউ আপনারা যারা আইসিটি ডিভিশনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন নাই, কে আছে এরকম যে করে নাই? স্যার আমি করতে নিছিলাম কিন্তু প্রবলেম হয়। আচ্ছা গুগল ফর্ম থেকে যারা আসছে তারা ছাড়া মানে আইসিটি ডিভিশনের ওয়েবসাইটে। ভাইয়া আমি আইসিটি ডিভিশনের ওয়েবসাইট, গুগল ফর্ম 2-3টা সব জায়গা থেকে পূরণ করে আসছি। আচ্ছা তাহলে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা নিশ্চয়ই আছে। হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যারা এরকম আছে যে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নাই, আমার কাছে যে গুগল ফর্ম 3টা কি 4টা পূরণ করে ফেলাইছি তো। আচ্ছা যারা এইরকম আছে, ভাইয়া হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি তো এই রেজিস্ট্রেশন করে ফেলছি, আমার তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি। আচ্ছা তাহলে সমস্যা নাই, এটা না এলইডিপি ওয়েবসাইট থেকে এলইডিপি, হ্যাঁ যারা এই যে এই হ্যাঁ ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যারা রেজিস্ট্রেশন করেন নাই এরকম কেউ আছে? হ্যাঁ আমি রেজিস্ট্রেশন করতে গেছি কিন্তু ভাইয়া পাই আমি না, তো কোনো কিছু পাই না। আমার তো মনে নাই। রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু লগইন করতে পারি না তো। আচ্ছা লগইন করা লাগবে না, রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন এক্সাম দুটো নাম্বার আছে ভাইয়া। আচ্ছা তাহলেই হবে। আর যারা এইটাতে রেজিস্ট্রেশন করেন না এরকম যারা আছে তাদেরকে আমি একটা ক্লাসে পুরোটাই শুধু এই রেজিস্ট্রেশন করাবো। সো আপনাদের যাদের রেজিস্ট্রেশন নাম্বার নাই বা রেজিস্ট্রেশন করেন নাই, যারা যারা সবাই আমাকে একটু নক করবেন বা সবাই আমাকে জানাবেন যে আমরা রেজিস্ট্রেশন করি নাই। সো সবাইকে করাবো এবং সবাইকে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে, ঠিক আছে? আপনারা এখন সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের আন্ডারে ট্রেনিং করতেছেন। আপনাদের যদি কোনো কোঅর্ডিনেটর আসে বা কোনো ভিজিটর আসে এনিহাও যদি জিজ্ঞেস করে দেন আপনাকে সিরাজগঞ্জের আন্ডারে বলতে হবে, ঠিক আছে? জি। যদি এখন বলে যে সিরাজগঞ্জ কেন, তো আপনাকে এনিহাও বলে দিতে হবে যে আমি সিরাজগঞ্জে ছিলাম বা আমার বাবা চাকরি করতো বা আমি কোনো কারণে সিরাজগঞ্জ থেকে রেজিস্ট্রেশন করছি, ঠিক আছে? একটা কোশ্চেন ছিল, এই সিরাজগঞ্জে আমরা কিভাবে গেলাম? যেমন আমার বাসা হচ্ছে সাতক্ষীরা, আমি অ্যাপ্লাই করেছিলাম পাবনা থেকে। আপনি যদি সাতক্ষীরা থেকে পাবনা আসতে পারেন তাহলে সাতক্ষীরা থেকে সিরাজগঞ্জ আসতে পারেন না? না আমি তো পাবনাতে থাকি, সো আমার তো এই দুই জায়গার বাইরে অপশন নাই, আর সিরাজগঞ্জ গেল কিভাবে? আচ্ছা ঠিক আছে, সিরাজগঞ্জ আর পাবনা পাশাপাশি তো এইজন্য পাঠাই দিতে। হ্যাঁ আমার যে ঢাকা থেকে পাঠিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, এখানে অনেককে অনেক জায়গায় থেকে আসছে, এটা কোনো সমস্যা না। আপনাদের না আমি সেটাই বললাম যে ভাই আমরা তো অ্যাপ্লাই করিনি, তাহলে এটা কিভাবে কনভার্ট হয়ে গেল? আচ্ছা এটা কনভার্ট হয়েছে, এটা উপরের মানে মানে মিনিস্ট্রি থেকে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে স্টুডেন্ট গুলোকে বন্টন করা হচ্ছে, ঠিক আছে? যে কোনো ডিস্ট্রিক্টের স্টুডেন্ট কম, সেখানে স্টুডেন্ট ফুলফিল হচ্ছে না বা সেখানে ঠিকঠাক মতো মানে কার্যকলাপ, যাই হোক এরকম মানে উপরের বিষয় আছে। ভাই আমি নিচের লোক, আমি অত উপরে বুঝি না, আমি অত উপরে জানি না। সো এগুলা মিনিস্ট্রির ব্যাপার, মন্ত্রণালয়ের ব্যাপার, এসব আমি বুঝিও না, বুঝতে চাইও না। সো আপনাদের এইটুকুই জানতে হবে যে কোনো একটা কারণে বা মানে সেই এলাকার স্টুডেন্ট কম বা সেই এলাকার স্টুডেন্ট ফুলফিল হয় নাই, এই জন্য আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? ঠিক আছে। আপনার কথা হচ্ছে আপনি ট্রেনিংটা আপনি ফুলফিল করতে পারতেছেন কিনা, আপনি শিখতে পারতেছেন কিনা, আপনার টিচার আপনার ট্রেনার আপনাকে ফুল ফিডব্যাক দিচ্ছে কিনা, আপনার যতটুকু দরকার সেটা আপনি পাচ্ছেন কিনা। ওকে স্যার মেইন কথা হলো মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করতে পারতেছি। মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করতে পারছেন না, পারছি কি না মানে হচ্ছে মেইন কথা হচ্ছে টাকা ইনকাম করতে পারতেছি কি। হ্যাঁ এটাই হচ্ছে কথা। সো আমরা 10টা ক্লাস 12টা ক্লাসের মধ্যে সবার ফাইবার এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট কমপ্লিট করব, দেন সবাই আমরা মার্কেট প্লেসে বিট করা শুরু করব। যদিও আমার ভাই এত তাড়াতাড়ি টাকা ইনকামের দরকার নেই, আমার কাজ শেখা দরকার। আচ্ছা আচ্ছা আমার ভাই টাকা দরকার, সবার চাহিদা আলাদা। সো আমরা সবাই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো এবং সবার অ্যাকাউন্ট গুলো আমাদের আইসিটি মিনিস্ট্রিতে যাবে, ও অ্যাকাউন্ট গুলো জমা হবে, তারা অ্যাকাউন্ট গুলো দেখবে আমাদের কবে খোলা হয়েছে। সো সবাই অ্যাকাউন্ট খুলবো, সবাই কাজগুলো দেখবো এবং বুঝবো আস্তে আস্তে। যেহেতু এটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং না, তাদের আর্নিং এবং তাদের ইয়েটা খুব তাড়াতাড়ি শুরু হয়, কিন্তু ওয়েব ডিজাইনের সেক্টরটা অনেক বড়, সেই জন্য আমাদের আর্নিং আসতে দেরি হয়, এটা চিরসত্য কথা, ঠিক আছে? আচ্ছা ভাই এলইডিপি তে তাহলে কি এখন রেজিস্ট্রেশন করব না আপনি একবারে করে দিবেন, না হচ্ছে কি নিজেরা এখন করে নিতে পারবো?
না এখন যেহেতু আপনি যদি পারেন আপনি পরীক্ষা দিবেন 100%, আপনাকে কিন্তু পরীক্ষা ঠিকঠাক মতো পাস করতে হবে। জি ভাই আমি পাস করেছিলাম, আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি। আচ্ছা ওখানে খুব সহজ পরীক্ষা আছে, আপনি তাহলে রেজিস্ট্রেশন করে পরীক্ষাটা দিয়ে পাস করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে দিবেন এবং অবশ্যই ডিস্ট্রিক্ট কোনটা দিবেন? সিরাজগঞ্জ। হ্যাঁ সিরাজগঞ্জের আন্ডারে আপনি ট্রেনিং করতেছেন। আমি তো হ্যালো ভাইয়া, আমি রাজশাহী দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম এবং সেখানে সিরাজগঞ্জ দেইনি, প্রবলেম হবে কি? আচ্ছা রেজিস্ট্রেশন করছেন ডিভিশন থেকে কিন্তু সিরাজগঞ্জ দেন নাই। সিরাজগঞ্জ দেইনি। আচ্ছা ঠিক আছে, সেটার ব্যাপারে কি করতে হবে আমি আপনাকে জানাই দেব। আমিও রাজশাহী থেকে দিছি। ভাই আজান দিচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না, একটু পরে শুনবানি। বিষয়টা হইতেছে আপনাদের জানার শেষ নাই, তো ক্লাস 4 ঘন্টা শেষ হয়ে গেছে। ভাইয়া চলে যান, আপনি আবার 2টার সময় ক্লাস করবেন। জি ভাইয়া, আসবেন তত প্রশ্ন করবে সবাই, ক্লোজ করে দেন আর গুলো বাকিগুলো হবে। এখন আমার খাওয়া দাওয়া বাকি, অনেক কিছু বাকি, অনেক কাজ বাকি। হ্যাঁ 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 ভাই, ওকে close ভাই, করে দেন। আপনি শুধু বিস্কিট খেয়ে রইছেন, আপনার লাঞ্চের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে থাকলে ভালো লাগে জানেন। শুধু জানতে চাবে, বুঝছেন, আপনার ভালোটা নিয়ে জানতে চাবে শুধু। হ্যাঁ আমাদের 2 ঘন্টা তো জানা শেষ হবে। ভাইয়া আমাদের সাথে তো আপনার ভালো তো লাগে, কিন্তু আপনার নিজের দিকে তো একটু যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে। আপনাদের এফোর্ট, আপনাদের চেষ্টা, আপনাদের আমাকে খুব মোটিভেট করে, আমাকে খুব মানে ভালো লাগে, এই জন্য আর কি মানে সকালে আর ঘুম থেকে উঠতে আমার আর কষ্ট হয় না, আগে খুব কষ্ট হতো, এখন আর কষ্ট হয় না। হ্যালো ভাইয়া, জি তখন শুনতেছিলাম আজান দিচ্ছিল তো শুনতে পাইনি। বলছিলাম আমি তো রেজিস্ট্রেশন করেছি এবং আমার ওখানে সিরাজগঞ্জ দেওয়া না। সিরাজগঞ্জ দেওয়া নাই? না। আচ্ছা ঠিক আছে, আপনি কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো পাঠান, বাদ বাকিটা কি করতে হবে আমরা আপনাকে ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে ওকে ভাই। আচ্ছা ওকে ভাই, ভালো থাকেন ভাইয়া, চলে যান ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। হ্যাঁ লিভ নিতে পারেন এবং কালকে ইনশাআল্লাহ সবাই চলে আসবেন। ঠিক আছে আচ্ছা ভাই। ভাই, আল্লাহ হাফেজ। ভাইয়া একটা কথা রাখবেন। আচ্ছা আর সুমাইয়া আছেন? চলে গেছেন। আর যাই হোক ভাইয়া আমি আছি, আমার একটা কথা ছিল। হ্যাঁ মিজানুর রহমান বলেন। ফার্স্ট দিন থেকে বলেছিলাম, আপনাকে একটা রিকোয়েস্ট দিয়েছিলাম ফেসবুকে। আচ্ছা কথা দিয়েছিলেন, এখনো হয়নি আর কি। কথা দিয়েছিলাম, আমি তো ভুলে গেছি ভাইয়া, কি কথা দিয়েছিলাম, আমি তো ভয় পেয়ে গেছি। হ্যালো স্যার। করতে চেয়েছিলেন। হ্যালো, হ্যাঁ দাঁড়ান আসছি, কি করছিলাম? রিকোয়েস্টটা কি অ্যাকসেপ্ট করেন, তাই বলেছিলেন করবেন, করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ফেসবুকে মানে যাওয়ার সময় পাই না, এই যে একটা অ্যাকসেপ্ট করলাম। এই সেম মিজানুর রহমান। এসএম মিজানুর রহমান না, আমি এখন রিয়াজুল ইসলাম থেকেও দিছি, ওইটাও অ্যাকসেপ্ট। আচ্ছা অ্যাকসেপ্ট করতেছি। আর আরেকটা কথা ভাই, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ক্লাসে যদি আমার বোঝানো বা আমাকে নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই আপনারা জানাবেন, ঠিক আছে? ঠিক আছে, এটাই আমার একটা। আপনার না সমস্যা আমাদের, আমরা হ্যালো স্যার। কতটুকু নিতে পারতেছি, আপনি তো চেষ্টা করতেছেন সর্বোত্তম শতভাগ দেওয়ার। এটাই। সো আপনারা মনে করেন না যে আমরা একটা কথা, যারা কে কে আছে দেখি সবাইকে, যারা আছেন 13 জন সবাইকে বলি যে আপনারা মনে করেন না যে আমরা খুব দ্রুত আগাচ্ছি, ঠিক আছে? আমি এতটুকু এই জন্য শিখাইলাম যে যাতে আপনাদের বিষয়গুলো সহজ হয়। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। জি HTML CSS jQuery Bootstrap, এই 4টা জিনিসই তো আমরা শিখছি, তাই না? জি। সো আমরা আগামী 15 থেকে 20 ক্লাস, ইভেন 25 ক্লাস, আপনি 25 ক্লাসও ধরে রাখতে পারেন যে আমরা এই 4টা সেক্টরেই থাকবো। এর মধ্যে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট, মার্কেট প্লেসে কাজ অনেক কিছু দেখবো, অনেক কিছু আছে, PHP টু HTML করব, কিন্তু আপনি আরো 25টা ক্লাস নির্ধারণ করে নেন যে এই 25টা ক্লাস আমরা এই 4টা জিনিসই শিখবো, এর উপরেই থাকবো, এর উপরেই থাকবো। সো এখন আপনার কনফিডেন্স বাড়ছে? জি ভাই অবশ্যই। জি, যে আমরা এতটুকু আগাইছি যাতে বিষয়টা সহজ করে আপনার কাছে নিয়ে আসতে পারি, ঠিক আছে? এই কন্টেইনার র কলামডি 12 লিংকে বুটস্ট্র্যাপ CSS, লিংকে স্ক্রিপ্টে মেন jQuery আর স্ক্রিপ্টে বুটস্ট্র্যাপ jQuery, এই 3টা জিনিস লিংক করা আর এই ক্লাসগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করা। আচ্ছা ভাইয়া, আপনার চ্যাটে কি আপনার ফেসবুক প্রোফাইলটা দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। ভাইয়া কই পাচ্ছি না তো, অ্যাকসেপ্ট করেননি এখনো চ্যাটে। আচ্ছা কাইন্ডলি দেন ফেসবুক প্রোফাইলটা। আচ্ছা হ্যাঁ দিয়েছি, আমি ফেসবুকে ঢুকেছি, একটা রিকোয়েস্ট দেখতে এই সেম মিজানুর রহমান দেখেন, SM মোমেন নাজিম, তাওসিফ মাহমুদ, তালহা বিন ইসলাম ফরহাদ। কই আমি তো পাচ্ছি না আপনাকে, কোথায় পাঠাইছেন? এই সেম মিজানুর রহমান ফেসবুকের প্রোফাইল, ফেসবুকের প্রোফাইল নাকি ভাই এটা?
হ্যাঁ ফেসবুকের, আপনি কোনটা চাইছেন? আমি ফেসবুকেই চাচ্ছি। হ্যাঁ এটা ফেসবুক। মিজানুর রহমান আপনি কোনটাতে পাঠাইছেন? আপনারটা যেটাতে আমাদের গ্রুপে অ্যাড আছেন ওইটাতেই তো। হ্যাঁ রিকোয়েস্ট আসে না, আরেকবার পাঠান একটু কষ্ট আচ্ছা করে। আমি আবার দিচ্ছি। ভাই আসে নাই তো ফেসবুকের প্রোফাইল চ্যাটে। আসে নাই? না না চ্যাটে। আমি এভরিওয়ানকে পাঠাইছি একটা। আচ্ছা আমি আমার প্রোফাইলে ডাইরেক্ট লিংক দিয়ে দিচ্ছি। বাপ্পি লিখে সার্চ দেন, দেখেন ওলি আহমেদ বাপ্পি চলে আসবেন। আমার নাম কি এত ইউনিক? না এই শুরুতে থাকার কথা। এবার আসছে ভাই। হ্যাঁ এটা আমার প্রোফাইল। আচ্ছা সো আমি যেটা বলছিলাম যে আপনারা চিন্তা করেন না যে এর বাইরে আমরা যাব, আমরা এইটাই শিখবো, ঠিক আছে? যে ভাইয়া মনে হয় এটা শেষ করে আবার নতুন একটা কিছু শুরু করবে, তাহলে আমার এইটার কি হবে, আপনারা এইটা ভাববেন না। মোজাম্মেল হোসেন এবং মিজানুর রহমান রেকর্ডিং অফ করেন, মশিউর রহমান অফ করেন, আমি অফ